বৃষ্টি হচ্ছে, আজকে ঝুমঝুমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে। ইয়ে তোমার গাড়ি এখন কোন দিকে যাচ্ছে বান্টি? মা জানো, আজকে বছরের প্রথম বৃষ্টি, আর এই বৃষ্টিতে ভেজার মজাটাই অন্যরকম। প্লিজ আমাকে যেতে দাও না। না, নো ওয়ে। তুমি যদি এই বৃষ্টিতে ভেজো তাহলে তাহলে বান্টির সর্দি লেগে যাবে, তাই না? হ্যাঁ, আর যদি তোমার সর্দি লেগে যায় তখন বান্টি তো স্কুলে যেতে পারবে না। আর তুমি যদি স্কুলে যেতে না পারো তাহলে বান্টি লাইফে কিভাবে এগিয়ে যাবে? ওর ফিউচার বিপদের মুখে পড়ে যাবে। আরে মেঘা, তুমি ছোট একটা বিষয় কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, বান্টি তো এই বৃষ্টিতে একটু ভিজতে চাইছে, তাই না? ভেজার কারণে যদি মানুষের কথায় কথায় এভাবে সর্দি লেগে যেত, তাহলে চিকু তুমি শাওয়ারে গোসল করা বন্ধ করে দাও। বাথরুমের শাওয়ারে গোসল করলে তোমার ফিউচার আবার কোথাও ধুয়ে না যায়। বাথরুমের শাওয়ার আর মনসুনের শাওয়ারে অনেক পার্থক্য আছে, তুমি বুঝেছো? চুপ করে থাকো, আমি মায়ের সাথে কথা বলছি। আরে মা, তোমার নামটাই তো মেঘা, এর মানে হলো বৃষ্টি। আর তুমি তো ভালো করেই জানো বৃষ্টি কত কুল হয় মা। আর আমি এটাও ভালো করে জানি বৃষ্টি কিভাবে বর্ষণ হয়। তাই এখন এই মেঘাকে বর্ষণ হওয়ার জন্য জোর করো না। তুমি আজকে বৃষ্টিতে ভিজতে যাবে না, দ্যাটস অল। না না ভাই, আমি বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে চাই। আপনি কিছু একটা করুন না। আসলে আমি তো তোমার নানা হই, কিন্তু সব বিষয়ে আমি বলি হ্যাঁ 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 হ্যাঁ। আর এই কারণে আজকে আমি তোমার জন্য বৃষ্টিতে ভেজার প্রোগ্রাম সেট করেই ছাড়বো। না না ভাই, আমার কাছে অলরেডি একটা আইডিয়া আছে। চলুন আমরা ফুটবল খেলি, আর আমি যেমনটা বলবো আপনি শুধু তেমনটাই করবেন। হ্যাঁ, আমি ওই বলটা আনতে যাব আর বৃষ্টিতে ভিজে আসবো। তুমি যেখানেই যাবে না কেন, আমার ছাতা তোমার সাথেই থাকবে, আর আমি তোমাকে ভিজতে দিব না। মা, এই চিকু চানাচুর তো আমার বৃষ্টিতে ভেজার প্ল্যানে পানি ফেলে দিচ্ছে। বান্টি, এখনই ভেতরে এসো।